আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচইভি সলিউশন হলো ইলেকট্রিক হাইব্রিড ভেহিকেল সলিউশন সেন্টার। আমরা সব ধরনের ইলেকট্রিক প্লাগ ইন থেকে শুরু করে ইভি থেকে শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রিক গাড়ি বলেন, হাইব্রিড গাড়ি বলেন, যে কোনো ব্র্যান্ডের, এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান আর ভেহিকেল, সাধারণত আমরা সকল প্রকার যানবাহন যা সাধারণত আমাদের দেশে চলে থাকে সেগুলো নিয়ে কাজ করে থাকি। তো আজকে আমাদের এইচইভি সলিউশনে আমরা একটি গাড়ি নিয়ে যাচ্ছি, সেটি হলো হোন্ডা ভিজেল 2015 মডেলের একটি গাড়ি। এই গাড়িটির মূলত প্রবলেম হলো ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনে। আমরা জানি যে আসলে ডুয়েল ক্লাস ট্রান্সমিশন অনেক প্রবলেম, কিন্তু আপনারা দেখতেছেন যে আমি কিন্তু রাস্তায় আছি, আমার গাড়ির কিন্তু কোনো পাওয়ার নাই, টোটালি ডিসকানেক্টেড পাওয়ার। এটার কারণ হলো এই গাড়িটির যখন ডিসিটির ইস্যু হয় দুই ধরনের। একটা ইস্যু হয় হলো আপনার একটা ইস্যুর কারণে হবে হলো আপনার গাড়ি ভাগবে না, বাট গাড়ি স্টার্ট হবে, সব কিছু ঠিক থাকবে কিন্তু গাড়ি ভাগবে না। আর আরেকটা ইস্যু হবে হলো ডিসিটির, যে আপনার গাড়ির কোনো রান করবে না, গিয়ার ধাক্কাবে, দেন তারপরে আপনার ব্যাটারি বসে যাবে, 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি, হাইব্রিড ব্যাটারি বসে যাবে, এই টাইপের ইস্যুটা হবে। তো এটার ক্ষেত্রে সেমটাই হয়েছে। তো আপনারা দেখতেছেন আমরা সামনে আরেকটি গাড়ি দিয়ে আমাদের এই গাড়িটি টানতেছি। তো আমরা এখন টেনে আমাদের ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি, এইচইভি সলিউশন সেন্টারে নিয়ে যাচ্ছি। দেন এটার পরবর্তীতে আমরা আপনাদেরকে এটার স্টেপ বাই স্টেপ আমরা এটার যে কাজগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এবং আমরা এটার কি সমস্যা পেলাম এবং কি সমাধান আছে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট ভিডিও হলো এটা এই গাড়ির ক্ষেত্রে, এবং আসলে সার্ভিসের ক্ষেত্রে যে জিনিসটা হলো আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পার্টস নিয়ে গিয়ে অথেন্টিক এবং অরিজিনাল জেনুইন ব্র্যান্ড নিউ রিকন্ডিশন সব ধরনের মডেল, টার্মস অফ কন্ডিশন বলেন, সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ এগিয়ে এবং বেটারটাই দেওয়ার চেষ্টা করি সবাইকে সবসময়। তো তার ভিতরে এটাও একটা। রাতের অলরেডি প্রায় 12টা বাজতেছে, আমরা এই রাতে গাড়ি কাস্টমার থেকে নিয়ে আমাদের ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি। বোঝেন তাহলে কী পরিমাণে আমরা এটা নিয়ে খুবই তো যাই হোক, আমরা এটাকে নিয়ে যাচ্ছি আমাদের ওয়ার্কশপে, নিয়ে দেন আমরা এটাকে খুলব এবং অ্যানালাইজ করে দেন এটার যে সার্ভিস এবং এটার যে রিকোয়ার এবং ওই অনুযায়ী যে কাজ আছে আমাদের, ওই কাজগুলো আমরা করব এবং ওই কাজগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব, আল্লাহ চাহে তো। একদম স্লোলি আগান, একদম স্লোলি। হ্যাঁ, কে কারে মাইরা দেয় ভাই কোনো খবর নেই, দেখছেন অবস্থা। তো যাই হোক, রাস্তাঘাটে এখন আসলে গাড়ি চালানোটাও খুব ডিফিকাল্ট, খুবই অসুবিধা। তো কিছু করার নাই, যদিও আসলে সময়, সিচুয়েশন সব কিছুই খারাপই যাইতেছে। এই যে সিএনজি ঢুকে গেছে আপনার ফাঁকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এবং যা বোঝাচ্ছি আপনারা আশা করি বুঝতেছেন যে আসলে আমি আপনাদেরকে যদি আমার এটা অফ করি আমি বুঝবেনই না। দেখেন কী পরিমাণে আসলে আমরা আসলে করতেছি, গাড়িটাকে টেনে নিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, যদিও গাড়ি টানা খুবই কষ্টের, এটা আসলে যারা টানে তারা বুঝতে পারে। তো যাই হোক, কাজের ক্ষেত্রে আসলে এখন তো করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এবং যেটা করতেছি, তো এই ডিসিটির ইস্যুগুলো আমাদের দেশে হিউজ পরিমাণে, প্লাস নতুন গাড়িগুলোর ব্রেকিং সিস্টেমের প্রবলেম, ব্যাটারি সিস্টেমের প্রবলেম, গিয়ারবক্সের প্রবলেম, এভিএসের প্রবলেম, এই গাড়িগুলোর, এই নতুন গাড়িগুলোর এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। কারণ আমরা এই গাড়িগুলো ইউজড কিনে থাকি, জাপানে হিউজ পরিমাণে গাড়িগুলো চালানো হয়। দেন একটা সময় এটা টেম্পারও হয়, মিটার দেখা যায় লং টাইমের একটা হ্যাঁ টেম্পার হয়। তো এই হলো এগুলোর ইস্যু। তো যাই হোক, আসলে তারপর দেখে শুনে গাড়ি কিনা এবং ভালো চলুক এই দোয়াই ইনশাআল্লাহ তাআলা রইল। আর আমাদের দেশে গাড়ি নষ্ট হওয়ার আরও অন্যতম কারণ, বিশেষ করে এই যে ডিসিটির প্রবলেম, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্রবলেম, কিংবা আসলে ব্রেকিং সিস্টেমের প্রবলেম, এটা আরও একটু বেশি হয় আমাদের দেশের এই ঘন জ্যামজটের কারণে। হ্যাঁ, এটার জন্য হয়ে থাকে একটু বেশি এই সমস্যাগুলো। তো আসলে কিছু করার নাই, এগুলো যেহেতু আমাদের দেশের রেগুলার সমস্যা, এটা নিয়ে আমরা চলতেছি এবং আসি, ইনশাআল্লাহ থাকবো। হ্যাঁ, আমরা এই সমস্যাগুলো থেকে
আল্লাহ তাআলা কবে বের করবেন জানি না। যাই হোক, তো যেই জিনিসটা হলো যে এই টাইপের সমস্যাগুলো আপনাদেরও হতে পারে। আপনারা দেখেন, যদি আপনাদের মনে চায়, ভালো মনে হয়, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজের ক্ষেত্রে, কিংবা কোনো প্রকার পরামর্শের ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। ক্ষুদ্র জ্ঞান দিয়ে হলো আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এর পাশাপাশি হলো আমাদের সার্ভিস নিতে পারেন, আমাদের সার্ভিস সেন্টারে এসেও সার্ভিস নিতে পারেন, এবং আমাদের ইমার্জেন্সি সার্ভিস সমগ্র বাংলাদেশ দেওয়া হয়। তো এই হলো আমাদের ব্যাপার। তো আপনারা দেখতেছেন যে আমরা আসলে গাড়িগুলোকে যে টেনে নিচ্ছি, কিংবা এই গাড়িগুলোর কাজ করব, কিংবা কী কন্ডিশনে হবে, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে ইনশাআল্লাহ তাআলা, আপনারা দেখতে পাবেন আশা করি। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, এর পাশাপাশি পরিবার পরিজন সকলের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ফি আমানিল্লাহ, আমার দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।